বাজারের প্যাকেট মশলা ছাড়াই কিভাবে ঘরে থাকা অল্প মশলা দিয়ে এই মজাদার চটপটিটি বানালাম সেই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। এই চটপটিটি এত মজা হয়েছিল যে একবার বানালে বারবার আপনাকে বানাতেই হবে, তাই না টেনে ফুল ভিডিওটি দেখতে থাকুন। তো চটপটি বানানোর জন্য প্রথমে আমি নিমকিটা বানিয়ে নিব। নিমকি বানানোর জন্য এখানে আমার লাগছে ময়দার সাথে আমি সয়াবিন তেল দিয়ে ময়দাটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। দিয়ে এইভাবে মুঠো করে যখন মুঠোটা হয়েছে তারপরে আমি একটা আটার ডো বানিয়ে নিয়েছি নর্মাল পানি দিয়ে। তারপর এখানে আমি নিমকিগুলো বানিয়ে নিলাম। নিমকিগুলো বানানো হয়ে গিয়েছে, এখন এখানে ডুবো তেলে ভেজে নেওয়া হচ্ছে। নিমকিগুলো মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভালোভাবে কালার আসা পর্যন্ত ভাজতে হবে, তাহলে নিমকিগুলো অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে। নিমকিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আপু উঠিয়ে নিচ্ছে। নিমকিগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এখন চটপটির জন্য ডাবলিটা রান্না করে নেওয়া হবে। তার জন্য এখানে পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি, এলাচ সব কিছু দিয়ে একটু ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। তারপর এখানে দেওয়া হয়েছে আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া দিয়ে এখানে যে পানিটা ছিল ডাল সিদ্ধ করে রাখা সেই পানিটা একটু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছিল। এখানে কিন্তু খুব বেশি কিছু মশলার প্রয়োজন নাই, আমরা যেই সব মশলাগুলো সবসময় ব্যবহার করি সেইগুলোই আমি দিয়েছি অল্প পরিমাণে। সাথে লবণ আর পরিমাণ মতো হলুদ সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে একটু জিরা, তারপরে দারচিনি, এলাচ এগুলো একটু শিলে বেটে তারপরে দেওয়া হচ্ছে। বাটা মশলাটা দিলে কিন্তু খেতে আরও বেশি মজার হয়, তাই জন্য বাটা মশলাটাও দেওয়া হয়েছে আর গোটাটাও দেওয়া হয়েছে। দিয়ে এখানে মশলাটা ভালোভাবে একটু কষিয়ে তারপর আগে থেকে ছোলাটা সিদ্ধ করে রাখা হয়েছিল। আস্তে ওইটা ছোলা না, অনেক জায়গায় ডাবলি বলা হয়, সেই ডাবলিটা সিদ্ধ করে নেওয়া হয়েছিল আগে থেকে। তারপর এখানে দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর পানি দেওয়া হলো কষানোর জন্য। এটা কিন্তু সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে, এজন্য আপনারা এখানে একটু খাওয়ার সোডাও দিতে পারেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আজকে আমরা কড়াইতে রান্না করছি, এটা একটু বেশি সময় লাগবে, তাহলে আপনারা চাইলে প্রেসার কুকারেও এই কাজটা করতে পারেন, তাহলে একটু তাড়াতাড়ি হবে। ডাবলিটা ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে, এখন আমরা নামিয়ে নিয়েছি। নিয়ে তারপরে এটা সব কিছু দিয়ে এখন সার্ভ করব। প্রথমে দেয়া হলো পেঁয়াজ কুচি, তারপরে দেয়া হয়েছে ডিম সিদ্ধ, ডিমটা একটু কুচি করে দেয়া হয়েছে। তারপর এখানে কুচি করে কেটে রাখা শসাগুলো দেয়া হচ্ছে। তারপর এখানে দেয়া হচ্ছে নিমকিটা, আগে থেকে যে নিমকিটা ভেজে রেখেছিলাম সেটা এখানে একটু হাত দিয়ে ভেঙে তারপরে দিয়ে দিলাম। তো কাঁচামরিচটা আমরা একটু পরে দিব, কারণ বাচ্চাদের দিব, ওদেরটা আর রেখে তারপরে আমরা কাঁচামরিচটা অ্যাড করব। এখন ওপর থেকে আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো। দিয়ে এখন দুইটা বাটিতে রেখে তারপর আবার কাঁচামরিচটা অ্যাড করা হবে। তো সবশেষে এখানে দিয়ে দিব তেঁতুলের টক। তেঁতুলের টকটা আলাদাভাবে বানিয়ে নিয়েছি, তো অল্প পরিমাণেই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, কোনোভাবেই স্কিপ করা যাবে না। দিয়ে এখন সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। তো এত সিম্পলভাবে চটপটিটা বানিয়েও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল, একদম বোঝাই যাচ্ছিল না যে বাসায় বানানো, মনে হচ্ছিল বাজার থেকে হয়তো বা কিনে খাওয়া, এত বেশি মজার হয়েছিল। এখানে কিন্তু এক্সট্রা কোনো মশলা ব্যবহার করা হয়নি, আর বাজার থেকে প্যাকেট মশলা কিনে আমিও রান্না করে দেখেছি, তো ওইটা আমার কাছে খুব বেশি মজা লাগে না। তো এইভাবে রান্না করেই কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর বাসায় বানালে অবশ্যই চেষ্টা করবেন নিমকিটা বাসায় বানানো, তাহলে আরও বেশি মজার হয়। তো অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন, আর যদি বাসায় ট্রাই করে থাকেন তো আমাকে জানাতে ভুলবেন না। তোয়া খাচ্ছিল, তো ওকে বলছিলাম কেমন লাগছে, ও বলছিল অনেক মজা লাগছে। তো সবাই খাচ্ছিল, এখন আমি খেয়ে নিব। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন, এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ